এভরিওয়ান, তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের বাসার ছাদটা কত সুন্দর। একদম প্রত্যেকটা গাছ ধরে ধরে দেখাবো কোথায় কোনটা আছে, কি নাম, মানে এত সুন্দর আমাদের ছাদ বলার বাহিরে। তো আমাদের মাঝখানে আছে জাহিদ স্যার, যিনি আমি চলে এসেছি। আজকে আমাদের ছুটির দিন ছিল, সাপ্তাহিক ছুটি, শুক্রবার। তো আজকে কোথাও যাইতে ইচ্ছা করতেছিল না, সবাই মানে আজকে খালি ঘুম আর ঘুম। ঘুম শেষ করেই বিকালবেলা আমরা সবাই চলে আসলাম। আজকে আমাদের ছাদটা ঘুরে ঘুরে দেখবো। আমাদের ছাদটা অনেক অনেক সুন্দর, ঠিক আছে। এখন আমরা দেখব এই সাইড থেকে আমাদের বাগানটা কেমন, দেখি আমাদের ছাদে। প্রথমে যে এখানে এটাকে কি গাছ বলে, এদিকে আসো। আমি অনেক গাছের নাম বলতে পারবো না, তুমি আমাকে একটু হেল্প করবা। এটা হচ্ছে মেহেদি গাছ, সম্ভবত মেহেদি গাছ, তাই না? এটা মেয়েরাই ভালো চেনে। আর এটা হচ্ছে পেয়ারা গাছ। পেয়ারা গাছ, এটাও পেয়ারা গাছ, এটাও পেয়ারা গাছ। এখনো ফুল আসে নাই, হয়তো আসবে, যেহেতু শীত চলে আসছে। ফুল আসলেই আমরা ফল পেয়ে যাব। এটা হচ্ছে আম গাছ, এটা আমি খুব ভালো চিনি। এটা আম গাছ, সবাই চেনেন। এটা কি আম গাছ? ল্যাংড়া নাকি? হইলেই হইছে একটা ল্যাংড়া আম গাছ সম্ভবত। এটা অ্যালোভেরা। এটা হচ্ছে অ্যালোভেরা, এটাও মেয়েরা ভালো চেনে, কারণ ওরা কয়দিন পর পরই মাথায় নেয়। এটা বট গাছ, এটা আমি চিনেছি, আমাদের এলাকায় আছে অনেক বড় বট গাছ দেখেছি। তো ছাদে হয়তো এত বড় হবে না, এটা ছোটই থাকবে। আর এই ফুল গাছের নাম আমি জানি না, অনেক সুন্দর। নয়নতারা। এটা ও আচ্ছা, নয়নতারা, ঠিক আছে। আমি জানি নয়নতারা বলে, আমাকে হেল্প করবা যদি আমি কোনো ফুলের গাছ না চিনি। এটা নয়নতারা। আর এটা হচ্ছে, এটা তো জামরুল গাছ। এটা কি জামরুল? হ্যাঁ। আচ্ছা, জীবনের প্রথম আমি জামরুল গাছ দেখলাম। 32 বছর পার হয়ে গেল, কিন্তু আমি জামরুল গাছ দেখি নাই। আজকে প্রথম দেখলাম, তো পাতা ছাড়া জামরুল গাছ। আর এটা হচ্ছে পেয়ারা গাছ, এটা আমি ভালো চিনি। মনে হয় বাগানে মনে হয় আমাদের পেয়ারা গাছটাই বেশি। আমি বলি ওইখান থেকে দেখে এসে আপনি এটা বলতেছেন। আচ্ছা, এটা পেয়ারা গাছ ছিল। এবার ডালিম গাছ। ডালিম গাছটা আমি ছোটবেলা থেকেই চিনি, কারণ আমাদের বাড়িতেও, দেশের বাড়িতেও এটা ছিল। ডালিম গাছ ছিল, পেয়ারা গাছও ছিল, এটাও ছিল, ওটাও পেয়ারা গাছ। নয়নতারা। এইদিকে বেগুন, এটাও আমাদের দেশের বাড়িতে আছে। আমাদের দেশের বাড়িতে এই বেগুন গাছ, মরিচ গাছ, সব কিছু। আর এটা হচ্ছে গোলাপ, সবচেয়ে পরিচিত, সবাই চেনে, কম বেশি সবাই চেনে। এটা হচ্ছে গোলাপ ফুল গাছ, ঠিক আছে, আমরা সবাই চিনি। আর এটা হচ্ছে আম গাছ, এটা আম গাছ। আর এটা হচ্ছে বেগুন গাছ। আর সবারই কিন্তু গার্ডেনিং করতে খুবই ভালো লাগে, আমাদেরও ভালো লাগে। তো আমাদের ছাদটা অনেক সুন্দর। এখানে আরেকটা মেহেদি গাছ বড়। আর এটা হচ্ছে মরিচ গাছ, প্রথম দেখলাম এখানে বাগানে। আমরা অনেকগুলা গাছ অলরেডি দেখেছি। এটা হচ্ছে মরিচ গাছ, এটা হচ্ছে ডালিম গাছ। এইদিকে আরও অনেক কিছু গাছ আছে। মরিচ গাছ, এটা হচ্ছে টমেটো, টমেটো গাছ। জয়া, এই গাছটার নাম কি? আমি এটা চিনি না। এটা কি গাছ? কোনটা? এদিকে আসো। এটা পাতাবাহার। এটা পাতাবাহার, একটা ফুলের গাছ। আমরা কিন্তু সবচেয়ে আকর্ষণ হচ্ছে, আমরা ওই সাইডে যখন যাব, ওইদিকে শুধু ফুলের বাগান, আর এদিকে হচ্ছে বিভিন্ন ধরনের গাছ ছিল। আর এই যে এখানে কিছু ঘাস দেখছি, কুরবানির সময় আমাদের এটা কাজে লাগে। কুরবানির সময় এখান থেকে ঘাস তুলে তুলে গরুকে খাওয়ানো হয়। আর এইটা কি গাছ? এটা মনে হয় আতাফল গাছ, তাই না? হ্যাঁ হ্যাঁ, আতাফল গাছ। গ্রামে অনেক আতাফল গাছ দেখেছি, শরীফা গাছ দেখেছি। এটা আমড়া গাছ, তাই না? না, এটা হচ্ছে এই ফল। এটা এই ফল। আচ্ছা, এটা হচ্ছে এই ফল, ঠিক আছে, এই ফল। এই যে এই ফল গাছ, এই ফল গাছ আমরা চিনি না, এই জন্য নাম দিয়েছি এই ফল গাছ। আর এই যে লেবু গাছ, এইখানে লেবু গাছ আছে, বট গাছ আছে। এই যে লেবু, এটা প্রচুর পরিমাণ লেবু হয়। এই যে একটা সিজন চলে গেছে, আবার আসবে, ফুল আসবে, মানে পুরো ভরে যায়। এই যে এখানে একদম এখানে কত যে ফুলের, এটাকে কি? গোলাপ ফুল গাছ। আর এটা কি বলে? লাল গোলাপ। লাল গোলাপ না, এটা কি বলে? কলি। এই যে এক একটা কলি যখনই ফুটবে, অনেক সুন্দর ফুলগুলা দেখা যাবে। এদিক দিয়ে নয়নতারা, পেঁপে গাছ, অনেক কিছু আছে। ওইদিকে কাপড় চোপড় আছে, এই জন্য আমরা এদিকে দেখাতে পারছি না। এবার আমরা যাব হচ্ছে ফুল গাছ দেখাবো। এই আমাদের পূর্ব পাশে অনেক ধরনের ফুল গাছ আছে। এবার আমরা ফুল গাছ দেখে নিব একটু। চলো আমরা এটাকে রিভিউ করি। স্যার, আমরা রিভিউ করব। আচ্ছা, আমার একমাত্র শালিকা পিছনে পিছনে লুকায় আছে, কারণ একটু সামনের দিকে যাও, আসো। ধরো, এটা এবার তুমি করো। আর সবচেয়ে আজকে মজার বিষয় হলো, তুমি ছাড়া ব্লগ আজকে, মানে আমার শীটা নাই আজকে, এবং আমার একমাত্র রাজকন্যাও নাই, নামাজ পড়ছে, নামাজ পড়েই চলে আসবে। এর মধ্যে আমরা ব্লগটা শুরু করে দিয়েছি। এই যে এইদিকে আছে হচ্ছে ইন্ডিয়ান এটা কি নেপালের পেয়ারা গাছ মনে হয়, লাল লাল পেয়ারা ধরে। এটা হচ্ছে ডালিম গাছ, এটা পাতাবাহারে। তারপরে এই যে নয়নতারা, নয়নতারা গাছটাই বেশি দেখা যাচ্ছে এখানে। লেবু গাছ,
এরপরে এদিকে নয়নতারা, এখানে কিছু কিছু এই যে ঘাস ফুল আছে, ফুল ধরলে পরে অনেক সুন্দর দেখা যেত, ফুল ফোটে নাই। এটা হচ্ছে জবা, জবা বিভিন্ন ধরনের আছে, এটাও এক ধরনের জবা ফুল গাছ। এটা লেবু গাছ। তারপরে এইখানে নয়নতারা, এইদিকে যেই ফুলগুলো আছে এগুলার একটারও আমি নাম জানি না, শুধু আমি দেখাচ্ছি যে এখানে অনেক সুন্দর করে সাজানো আছে। আর এগুলো সব গোলাপ ফুল গাছ, 4-5 রকমের গোলাপ ফুল গাছ আছে। আচ্ছা, এই যে এইটা কি, এটার এই ফুল গাছের নাম জানি না। জয়া, তাড়াতাড়ি এদিকে চলে আসো, আমি ফুল গাছের নাম জানি না, এদিকে আসো। এগুলো কি? আচ্ছা, আপনারা একটু কমেন্টে জানা দিবেন এই ফুল গাছটার নাম কি, তাহলে আমি আপনাদের কাছ থেকে শিখলাম। এই ফুলটারও আমি জানি না। এইটা এটা 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 এদিকে যে ফুল গাছগুলো আছে একটু জুম করে দেখা দাও ফুল গাছগুলো, একটা ফুল গাছের নামও আমি জানি না। এই ফুল গাছটা অনেক সুন্দর, আমার মতোই একদম সুন্দর, ফুটফুটে সুন্দর। গোলাপ ফুল একটা, যদি আমার শীটা আসতো তাহলে একটা ফুল দিয়ে দিতাম, কিন্তু সে আসে নাই, নামাজ পড়েই চলে আসবে। এইদিকে আরো অনেকগুলা। এটা কি গাছ? ফুলগুলো কিন্তু আমার মতনই সুন্দর, সবাই কমেন্টে জানাও। জয়, এটা কি গাছ? কোনটা জানি না। আচ্ছা, এইখানে এই যা আমার সবচেয়ে অতি পরিচিত চেনা, এটা সবাই চেনে, এটা হচ্ছে গাঁদা ফুল, না গাধা, গাধা ফুল। আচ্ছা, এই আমি একটা ছোটবেলায় কাঁঠালকে বেশি স্টাইল করে বলতে গেছিলাম, কাঁঠালকে কেঠল বলে ফেলেছিলাম, যে আমাদের কেঠল গাছে অনেক কেঠল ধরেছে। আর এই যে গাঁদা ফুলকে আমি স্টাইল করে বলতে গেলে অনেক সময় আমাদের গাধা ফুল ফুটেছে, ঠিক আছে, ছাদের মধ্যে গাধা ফুল। তারপরে এটা হচ্ছে বিভিন্ন কালারের দিয়েছি, স্যারের কথা শুনে না হেসে দিয়েছি। আপনাদেরকে দেখাইলাম আমাদের ছাদটা কত সুন্দর। এইদিকে আরো কিছু গাছ আছে, আমরা এদিক দিয়ে শেষ করব। এই যে এখানে এগুলা নাম না জানা অনেকগুলা ফুল গাছ আছে, এখানে নাম না জানা, আপনারা কমেন্টে জানিয়ে দেন। এটা তো নয়নতারা চিনি, এটা সাদা নয়নতারা। আমাদের কি বলে, ছাদে কোনো কিছু গাছ পাওয়া যাক আর না যাক, অ্যালোভেরা আর মেহেদি গাছের পাতা অনেক পাওয়া যাবে। হ্যাঁ, আর আমাদের কিন্তু এই যে মেহেদি গাছ বেশি দেখেই কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু মেহেদি করে দিচ্ছে, ঠিক আছে। এই যে প্রত্যেক মেহেদি মামার জন্য অনেকগুলা কি বলবো, ভালোবাসা মেহেদি, ফাহিম সরকার মেহেদি। এটা কি লিচু গাছ মনে হয় নাকি? না, কি জানি, কদম কি জানি। আচ্ছা, এই গাছটাও চিনি না। আজ আপনারা দেখেন, আপনার পাতা দেখে যদি চিনতে পারেন তাহলে কমেন্টে জানিয়ে দেন। আর যে যেখান থেকে এই আমাদের ব্লগটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আচ্ছা, আর হচ্ছে এইদিকে কিছু গাছ আছে, তাই আমাদের পুরো বাগানটা, আমাদের ছাদের বাগানগুলো দেখানো শেষ হয়ে যাবে। এদিকে এগুলো সবই নয়নতারা, এটা আমি চিনি না এই গাছটা। এইদিকে এটা কি? এটা সন্ধ্যা ফুল, এটা আমাদের দেশের বাড়িতে ছিল, সন্ধ্যা ফুল গাছ বলে এটাকে। সন্ধ্যার দিকে এই ফুলগুলা ফোটে, অনেক সুন্দর দেখা যায়। এটা নয়নতারা কিন্তু সাদা, অনেক সুন্দর লাগছে। এই তো সবাই এদিকে চলে আসো, আমরা আমাদের ফিনিশিংটা দিয়ে দেই। ফিনিশিংটা হচ্ছে, আমি বলছি কেমন লাগলো। আমরা কোথায় ঘুরতে যাই নাই, বাট আমাদের ছাদেই কি যে এত সুন্দর জায়গা আমরা কখনো খেয়ালই করি নাই, তাই আজকে আমরা আমাদের ছাদকে নিয়ে একটা ব্লগ বানিয়ে দিলাম। কারণ আমরা ঘুরতে যাওয়ার জায়গা পাচ্ছি না, আর হলো খেতে যাওয়ার পাচ্ছি না, কারণ হইতেছে কি কি বলবো, এখন হচ্ছে আমার পরীক্ষা আছে আর আমাকে নিয়ে যায় না, এটা হলো বড় কথা। সেকেন্ড কথা হলো ম্যাথ পরীক্ষায় 2 দিন ছুটি দিয়েছে, একদিন এমনিতে নষ্ট করছে, আজকে নষ্ট করে দিয়েছে। আমি ম্যাথ করছি, হইব না, সকালে ম্যাথ বলছে যে আগামী কালকে ছুটি আছে, তারপরের দিন 1:30টায় পরীক্ষা, তার মানে শেষ হয়ে যাবে আর কি, হয়ে যাবে আর কি। হ্যাঁ, হয়ে যাবে, তবে বেশি ছুটি দিলে পরে পড়া হয় না, এটা সবাই জানে। একদিন ছুটি থাকলে সবচেয়ে বেস্ট হয়। তো সবাই ওর জন্য দোয়া করবেন, পরীক্ষা যেন ভালো দেয়। আর এই যে আমার একমাত্র শালিকা এদিকে পড়েন, আমি আপনাকে একটা ফুল গিফট করব। হ্যাঁ, মাটি দিতে ফুল, হাঁটু ভেঙে দিব, কিভাবে দিব আমি বলি তো। তোমাদের মাঝখানে এখন স্যার তার শালিকে একটি ফুল সম্বোধন করবে, আমার কথা আবার কেউ শুনুন, তাহলে আমি প্রপোজ করে দিয়েছি। আচ্ছা, আমি বলি, আচ্ছা শুনো, ওটা বাদ, নতুন করে। তো তোমাদের মাঝখানে এখন স্যার তার, আমি তো কিছু কইলাম না, আপনি দিয়া দিলেন কেন? ওই যে আমাকে থ্যাংক ইউ দিয়েছে। আরে বাদ দাও, আমি ভিডিও তো সবাই ভালো থাকবেন, আজকে এখানেই শেষ করছি। অন্য একটি ব্লগে আপনাদের সাথে দেখা হবে। বাই বাই, আল্লাহ হাফেজ। স্যার মাঝখানটা নষ্ট করে দিছে, আমি বললাম যে এভাবে দিতে, ফাটাইয়া দিছে, ওইভাবে তো ফাটাই নাই, কি বললো কি দিয়ে দেবে, বলে কি হ্যাঁ থ্যাংক ইউ, শেষ কাহিনী। থ্যাংক ইউ, আচ্ছা বুঝলাম না, একজনের কাছে 5 হইলো। সুন্দর করে ফেলো। এবার ছবি ওঠার থাকলে ছবি উঠে ফেলো। ছবি